বেসিক পিএলসি পার্ট 4 এ সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা জানবো যে অর ফাংশন সম্পর্কে। অর অপারেশন যেটা আছে আমরা জানি যে এই যে ট্রুথ টেবিল দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ইনপুট এবং একটি আউটপুট। যদি টু ইনপুট বিশিষ্ট হয় তাহলে যখন উভয় ইনপুট জিরো অনলি তখনই জিরো। এখানে যে কোনো একটা ইনপুট ইনপুট 1 অথবা ইনপুট 2 অথবা 1 যে কোনো একটা হাই হলেই আউটপুট হাই, অথবা যে কোনো দুটোও যদি হাই হয়ে যায় তাহলে সেটা হাই হিসেবে বিবেচনা হবে। তাহলে আমরা এখানে বিষয়টা একটু ভালো করে দেখি যে যদি আমরা এখানে লজিক ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমরা নতুন করে একটা এরিয়া সিলেক্ট করে নিই, ল্যাডার ডায়াগ্রাম। তাহলে আমরা জানি যে যে কোনো একটা আউটপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই। তাহলে এইভাবে যদি আমাকে একটা ফাংশন ডেভেলপমেন্ট করতে হয় তাহলে যা প্রয়োজন যে মেক কন্টাক্ট ইনপুট 1 আর একটা মেক কন্টাক্ট ইনপুট 2, এবং এই দুটো হচ্ছে ইনপুট আর একটা আউটপুট সেটা হচ্ছে রিলে। তাহলে আমরা এবারে কানেকশন দিয়ে দেখি ইনপুট 1 দুটো কানেক্টেড হয়ে গেছে। এবার সিমুলেশন করে দেখি যে আসলে অবস্থাটা কি ঘটতেছে। যে আমাদের হওয়ার কথা যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই, যে কোনো দুটো যদি যে কোনো মুহূর্তে দুটো ইনপুটই যদি লো হয়ে যায় একমাত্র সেই ক্ষেত্রেই শূন্য হবে, অর্থাৎ আউটপুটে কোনো সিগন্যাল পাবো না। আদারওয়াইজ যে কোনো সময় একটা আউটপুটও যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে। এখানে দেখতে পাচ্ছি যে একটি ইনপুট হাই হওয়ার সাথে সাথেই হাই হয়ে গেছে। এখানে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে লোড, তার মানে I1 হাই আছে। এবার যদি এটা ওপেন করে দিই তাহলে লো হয়, তার মানে দুইটা ইনপুটই লো। এখন দুইটা ইনপুটই যদি হাই হয় তবুও হাই, একটা ইনপুট যদি হাই হয় তবুও হাই। তার মানে শুধু টু ইনপুট যদি লো হয় আউটপুট লো, আদারওয়াইজ যে কোনো একটা ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই হিসেবে বিবেচনা হবে। এটা যদি পিএলসিতে আমরা ফিজিক্যালি করতে চাই তাহলে যা করতে হবে, এখানে আমরা এসি সাপ্লাই দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে পারি। ফেজ একটা নিউট্রাল 220 ভোল্টেজ এখানে সাপ্লাই দিতে পারি আমরা। ইনপুট দুইটা S1 আরটা হচ্ছে S2, আর এখানে এসে লোড হিসেবে কিউ এর সাথে একটা যোগ করেছি। তাহলে এভাবে যদি আমরা কানেকশন দিতে পারি তার মানে ইনপুট 1 এবং ইনপুট 2 উভয়ের যে কোনো একটি যদি হাই হয় তাহলে আউটপুট হাই, এবং যদি দুইটাই ওপেন হয়ে যায় তাহলে একমাত্র সেক্ষেত্রেই আউটপুট লো হবে। আমরা জানি এটা অ্যাজ লাইক এ সুইচের মতো, তাই এখানে দেখতে পাচ্ছি যে ফেজ কানেক্টেড দিয়ে দিয়েছি এবং ফেজ দিয়ে লোড আর নিউট্রাল এর সাথে কানেক্টেড। এখানে এই লোগো পিএলসির ক্ষেত্রে যদি 75 ভোল্টেজ এসির উপরে যে আসে তাহলে সেটা হাই হিসেবে কনসিডার হয়। এখানে শুধু লোগোর ক্ষেত্রে এটা, অথবা ভিন্ন ব্র্যান্ডের যখন পিএলসি হবে সেটা ভিন্নতা, সেটা দেখে নিতে হবে তার ক্যাটালগ অনুযায়ী। তাহলে যদি আমরা এইভাবে কানেক্টেড দিতে পারি তাহলে এখানে যেভাবে আউটপুট দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। যদি দুইটা কন্ডিশন উপর বেস করে যে কোনো একটা হাই হতে চাই তাহলে আউটপুট হাই, এবং যে কোনো দুটোই যদি লো হয়ে যায় তাহলে আউটপুট লো। তাহলে এমন কোনো যদি সার্কিট ডেভেলপমেন্ট করতে আমাদের প্রয়োজন হয়, কোনো অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়, তাহলে আমরা এই পিএলসি এই লেয়ারটা জাস্ট পিএলসিতে লোড করে দিয়ে ঠিক এভাবে যেভাবে আমি দিয়েছি কানেক্টেড করলেই কাজটা হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ।